নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের কোরআনে পরিষ্কার বলেছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যাবে না। নামাজে নয়, মানে নামাজ তো এখন মানুষের সৃষ্টি, যে আল্লাহর যেটা সৃষ্টি কোরআনে বলেছে, সালাতে যাবে না। এখানে নেশা বলতে কি বলেছে? নেশা বলতে আমরা যেটা বলি মদ, গাঁজা, বিড়ি, তামাক, গুটখা, এই যত রকম আছে এইসবগুলোকে নেশা বলি। একটা মানুষ মদ খাবার পর তার নেশা কতক্ষণ থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, তারপর তার নেশা কাটাবারও কিন্তু অনেক রকম ওষুধ আছে, যেগুলো খেলে নাকি নেশা কেটে যায়। তারপরেও সে নামাজ পড়তে কিংবা সালাতে যেতে পারে। কিন্তু এখানে কোরআনে কোন নেশার কথা বলল? এখানে কোরআনে এই নেশার কথা বলেছে যেটা, সেটা হচ্ছে তোমার ধন সম্পত্তি, টাকা পয়সা, পার্থিব চাওয়া পাওয়া, নারী, সব কিছুকে বলেছে নেশা, মোহগ্রস্ত। এই সব নেশাকে নিয়ে, এই সব চাই চাই করে, এই নেশায় পর্যবসিত হয়ে তুমি যদি নামাজে কিংবা সালাতে বসো, তাহলে তোমার নামাজ কিংবা সালাতে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না, তুমি ধ্যানস্থ হতে পারবে না। তাই এই নেশাকে দূর থেকে তাড়াতে হবে। আবার এটাও বলেছি, এইসব মোহগ্রস্ত, এইসব ধন সম্পত্তি, টাকা পয়সা, চাহা পাওয়ার নেশাকে মন থেকে তাড়াবার জন্য তোমাকে কিন্তু কোরআনে বর্ণিত পীর দ্বারা প্রাপ্ত সালাতে বসে নির্জনে একা একা সাধন বা আমল করে এই নেশা, এই চাহা পাওয়া সব পার্থিব সম্পত্তিকে মন থেকে তাড়িয়ে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।